জুস খাচ্ছেন, কোনটা আসল নাকি নকল? বাজারে আসলের পাশাপাশি নকল পণ্যই হলো এমন প্রশ্নের কারণ, যার নেই কোনো অনুমোদন, নেই টেস্টিং ল্যাবও। এরপরও উৎপাদন চলছে কোমল পানীয় ফলের জুস, যা পৌঁছে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর এসব হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এমনই প্রতারণার খবর জানাচ্ছেন মাহমুদ হাসান। 5 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন মুরাদ হোসেন। বোতলের লেবেল কাটার কাজ বেশ জোরে সোরে চলছে নতুন লেভেলিং ও তাতে রঙিন কেমিক্যাল ভরার কাজও, যা কিছুক্ষণের মধ্যেই পরিণত হচ্ছে মুখরোচক কোমল পানীয় জুসে। নিউজ 24 এর অনুসন্ধানে এমন এক কারখানার সন্ধান মিলল ঢাকার অদূরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে। এআর কনজিউমার লিমিটেড নামে কারখানায় দেখা গেল আসন্ন রমজান ও গরমকে কেন্দ্র করে কেমিক্যাল দ্বারা তৈরি জুস বোতলজাত করার তোড়জোড়। পুরাতন বোতলের লেবেল তুলে নতুন লেবেল বসিয়ে চলছে নকল জুসের রমরমা বাণিজ্য। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারজাত করা ফলের জুসে অন্তত 20 ভাগ ফলের পাল্প থাকার নিয়ম হলেও এ কারখানায় তার কোনো বালাই নেই টেস্টিং ল্যাব। কৃত্রিম রং, কেমিক্যাল আর ফ্লেভার ব্যবহারেও কোনো কার্পণ্য করেন না তারা। অহরহ কেমিক্যালের ব্যবহার এবং ফুড ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে এইসব জুস। সবচেয়ে ভয়ঙ্কর, একই কারখানায় জুসের পাশাপাশি উৎপাদন হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মোড়ক। এগুলো তো কেমিক্যাল দিয়ে হয়, এগুলো সব আপনার হলো আর্টিফিশিয়াল ফ্লেভার কেমিক্যাল দিয়ে হয়। আমাদের ওটা ড্রিঙ্কস, হ্যাঁ, আর হচ্ছে আপনার হচ্ছে আর ম্যাঙ্গো ড্রিঙ্কস আছে, অরেঞ্জ ড্রিঙ্কস, লিচি ড্রিঙ্কস, এগুলো আর কি। এ ধরনের পানীয় মানবদেহের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হতে পারে বলে জানালেন চিকিৎসকরা। ব্লাড থেকে প্রথমেই খাবারটা চলে যায় লিভারে, লিভার থেকে পরবর্তীতে আসে কিডনিতে, কিডনির থেকে খাবার মানে ব্লাডের ভিতর দিয়ে যায়, কিডনির থেকে আপনার প্রস্রাব হয়ে একটা অংশ বের হয়ে যায়, আর পিওর রক্তটা আবার শরীরে ফিরে আসে। এখন আপনি যখন এই টক্সিনগুলো দিচ্ছেন, কেমিক্যালগুলো দিচ্ছেন, প্রথমে আপনার লিভারকে ড্যামেজ করে দিচ্ছে। এই জন্য ব্রেন ড্যামেজ হয় কিন্তু অনেক পরে, কিন্তু তার আগে লিভার এবং কিডনি ড্যামেজ হওয়াটা খুব সহজ বেশি। ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেও ঢাকার আশেপাশে এমন কতগুলো কারখানা আছে সে সম্পর্কে কোনো তথ্য নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে। যে সীমাবদ্ধতা আমি বলবো সেটা হচ্ছে আমাদের একটু ইনফরমেশন দরকার, সোর্স দরকার। আপনি যেমন এই তথ্যটা নিয়ে আসছেন, এই তথ্য যদি আমাদেরকে সরবরাহ করা হয় তাহলে আমরা সেখানে অভিযান পরিচালনা করতে পারবো। কিন্তু যে প্রতিষ্ঠানগুলো খাদ্য ভেজালের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের আসলে ওরকম কোনো রেকর্ড থাকে না, ফলে আমরা এই কারখানাগুলোর অবস্থান কোথায় সেটা আমাদের জানা থাকে না। এসব ভেজাল কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পণ্য ক্রয়ের সময় সচেতন থাকতে হবে ক্রেতাদেরও। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।